এক বোনের জীবনের অভিশপ্ত এক অধ্যায়, যেটা আজকে আমি আপনাদের শোনাবো। জানি না কেন আমার কপালে এত দুঃখ লেখা ছিল। বিয়ের পর যখন প্রথম জানতে পারলাম আমি মা হতে চলেছি, তখন খুশিতে আমার চোখের পানি চলে এসেছিল। ভেবেছিলাম এই নতুন প্রাণটা হয়তোবা আমার শ্বশুরবাড়িতে আমার সম্মান আর একটু শক্ত করে তুলবে। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! যে খবরটা পেয়ে আমি খুশিতে নাচার কথা ছিল, সেই খবরটাই আমার জীবনের সবচাইতে বড় কালবৈশাখী ঝড় হয়ে এলো। আমার শাশুড়ি আমাকে কোনোদিনও মেনে নিতে পারেনি, কিন্তু যখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট, ওনার রূপটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। উনি কোনোভাবেই চাইতেন না আমার এই বাচ্চাটা দুনিয়াতে আসুক। ওনার মুখে শুধু একটাই কথা, এই বাচ্চার জন্ম হলে আমার সংসারে অমঙ্গল নেমে আসবে, তুই একটা অলক্ষী। প্রথম দিকে ভেবেছিলাম হয়তোবা রাগের মাথায় এগুলা বলতেছে, কিন্তু পরে বুঝলাম উনি আসলেই আমার অনাগত সন্তানকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। সবচেয়ে বেশি কষ্ট তখনই লেগেছিল যখন দেখলাম আমার স্বামীও আমার পাশে নেই। যাকে আমি সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, সেও তার মায়ের কথাই নাচে, আমার কথা একবারও ভাবে না, তার সন্তানের কথা একবারও ভাবে না। তার মা যা বলে সে সেই কথাতেই সায় দেয়। সে আমার পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো আমার সাথে এমন ব্যবহার করা শুরু করলো যা কোনোদিন কল্পনাও আমি করতে পারিনি। আমাকে মাঝরাতে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দিত, আবার বলতো মা যা বলেছে এটাই কর, কেন কেন শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছ। একটা প্রেগনেন্ট মেয়ের এই সময়টাতে সবচাইতে বেশি মানসিক সাপোর্ট লাগে, অথচ আমি পেতাম শুধু অবজ্ঞা আর কটু কথা। একদিন তো সব সীমা ছাড়িয়ে গেল। শাশুড়ি মা আমার খাবারে এমন কিছু মিশিয়ে দিয়েছিলেন যাতে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আমি যখন খাবারটা খেতে যাচ্ছিলাম তখন আমার মনের ভিতরটা কেন যেন কু ডাকতেছিল। আল্লাহর রহমতে সেদিন আমি খাবারটা খাইনি, কিন্তু আমি নিজের চোখে দেখেছিলাম ওনার সেই পৈশাসিক হাসি। যখন আমি প্রতিবাদ করলাম, আমার স্বামী আমাকে একটা থাপ্পড় মেরে বলল, মায়ের নামে অপবাদ দিচ্ছি, তোর লজ্জা করে না? তুই মায়ের নামে আমার সামনে উল্টাপাল্টা কথা বলিস। সেদিন আমি সারা রাত একা একা মেঝেতে বসে কাঁদছিলাম, আর আমার পেটের উপর হাত রেখে আমার অনাগত সন্তানকে বলেছিলাম, বাবা তুই ভয় পাস না, আমি থাকতে তোর কিছুই হবে না, আমি তোকে কিছুই হতে দেব না। আমার নিজের মানুষরা যখন আমার শত্রুর মতো আচরণ করতেছিল, তখন আমি বুঝে গিয়েছিলাম একা লড়াই ছাড়া আমার কোনো পথ খোলা নেই। আমি সেই রাতেই কাউকে না জানিয়ে লুকিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। এই কয়েকটা মাস আমি বাবার বাড়িতেই ছিলাম। এই কয়েক মাসে তারা আমার একটা বারো খোঁজ খবর নেয়নি। আমি যে রাত্রে বাড়ি থেকে চলে এসেছি, আমি বেঁচে আছি কি মরে গেছি, তারা এই খবরটাও নেয়নি। কষ্টের দিনগুলো পার করেছি। আজ আমার ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি সব কষ্ট ভুলে যাই। কষ্টের দিনগুলো পার করার পর আজ যখন সন্তান আমার কোলে, তখন সেই মানুষগুলোই আবার আমার কাছে আসতে চায়। আমার শাশুড়ি মা এখন নাতনির মুখ দেখে চোখের পানি ফেলে আর আমার কাছে বারবার ক্ষমা চায়। আমার স্বামীও তার ভুল বুঝতে পেরেছে, তার ভুলের জন্য আমার কাছে ক্ষমা চায়। কিন্তু সেই রাতের অন্ধকারে আমি একা যে লড়াই করেছি, সেই ক্ষতগুলো কি আমার এত সহজেই মুছে যাবে? এত সহজেই কি আমি পারবো সবকিছু ভুলে যেতে? মা হওয়ার এই পথটা যে আমার কতটা কষ্টকর ছিল তা শুধুমাত্র আমি জানি, আর আমার উপরওয়ালা জানে। যাই হোক, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের কাছে আমি একটা কথাই জানতে চাই, আমি কি সবকিছু ভুলে তাদের কাছে ফিরে যাব আমার সন্তানকে নিয়ে? তারা তো আমাকে বলেছে আমরা আর এই ভুল কখনোই করব না, আমাদেরকে মাফ করে দাও। আমি কি তাদেরকে মাফ করে দেব, নাকি আমার সন্তানকে নিয়ে আমি একা থাকবো? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে। সত্যি কিছু বলার ভাষা নেই, আমি একদম ভাষা হারিয়ে ফেলেছি, কি বলে তাকে সান্ত্বনা দেব। এখন আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপুটা কি করবে? তার সন্তানকে নিয়ে তাদের কাছে ফিরে যাবে, নাকি সে তার সন্তানকে নিয়ে আলাদা থাকবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।